হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আমি আজকে আপনাদের জন্য ছোট একটা ভিডিও বানাচ্ছি। সেই ভিডিওটা হলো আপনাদের আ কোনো পরীক্ষার জন্য, প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষার জন্য বা মনে করুন ছোট, ছোট কোনো অঙ্ক সমস্যার সমাধান করার জন্য বীজগণিতিক কিছু সূত্র আমি আজকে আপনাদের সামনে তুলে ধরছি। সেগুলোকে আমরা ব্যবহার করব হচ্ছে পরের দিনে সুন্দর করে যে ভিডিওগুলো নেক্সট আমরা ভিডিওগুলো বানাবো সেগুলোর মধ্যে আমরা সেগুলোকে ইউজ করব, ব্যবহার করব। যেমন ধরে নিন একটা সংখ্যা বলছি, খুব ছোটভাবে শুরু করছি। একটা সংখ্যা ধরে নিন আপনি ৫। আরেকটা সংখ্যা ধরে নিন ৩। যদি আমি ৫ আর ৩কে মনে করি ৫-এর স্কোয়ার থেকে ৩-এর স্কোয়ারকে মাইনাস করি, তাহলে আমাদের কত হচ্ছে এখানের মধ্যে? ২৫ বিয়োগ ৯। এখানে আমাদের তাহলে কত আসছে? ১৬। এবার দেখুন এটাকে আমরা কীভাবে করতে পারি। যদি ৫-এর সঙ্গে ৩কে যোগ করি, গুণন ৫-এর থেকে ৩কে বিয়োগ করি, কত আসে দেখি। এভাবে করতে পারি, নাহলে এভাবেও করতে পারি। দেখুন এখানে ৫ আর ৩ ৮ হয়, ইন্টু ৫-এর থেকে ৩ গেলে থাকে ২, ১৬ হয়। দেখুন উত্তর একই এসেছে। দুটো ক্ষেত্রে উত্তর আমাদের একই এসেছে। এর মানে আমরা বলতে পারি যে শুধুমাত্র তো ৫ আর ৩ দিয়ে অঙ্ক হয় না, অন্যান্য সংখ্যাও থাকে। তার জন্য যদি আমরা এখানে ৫-এর জায়গায় কোনো একটা সংখ্যা ধরে নিই, মনে করলাম এ, আর ৩-এর জায়গায় কোনো একটা সংখ্যা ধরে নিলাম বি, তাহলে ৫-এর স্কোয়ার বিয়োগ ৩-এর স্কোয়ার মানে হচ্ছে এ এর স্কোয়ার মাইনাস বি এর স্কোয়ার। এখান থেকে দেখুন আমরা কি আনতে পারি? ৫ যোগ ৩ গুণন ৫ বিয়োগ ৩। তাহলে এখানে আমরা লিখতে পারি ৫-এর জায়গায় আমরা লিখবো এ প্লাস বি গুণন, এখানে গুণ চিহ্ন না দিলেও হয় বীজগণিতে, এ মাইনাস বি। এটা হয়ে গেল আমাদের একটা সূত্র। খুব সহজভাবে বুঝিয়ে দিলাম ব্যাপারটাকে। এটাকে একটু যদি আপনারা কপি করে রাখতে পারেন তাহলে আপনাদের কিন্তু সুবিধা হবে কিছু, পরে যখন পরবর্তীতে আমি কিছু অঙ্ক করব। এখন আমি যেটা দেখাচ্ছি সে একই রকমের আরেকটা সূত্র। সেখানে আমরা একটা কাজ করছি, প্রথমে করছি মনে করুন ৫ যোগ ৩ তাকে স্কোয়ার করা, যোগ ৫ বিয়োগ ৩। আমি ৫ আর ৩ দিয়ে বোঝাচ্ছি, আমাদের কাছে সহজ সংখ্যা তার জন্য। এখানে দেখুন কত আসে, যদি আমরা এইভাবে করি, এখানে আমাদের আসছে ৫ আর ৩ কত আসছে? ৮। তাহলে ৮-এর স্কোয়ার প্লাস ৫ বিয়োগ ৩ মানে হচ্ছে ২, তার স্কোয়ার। তাহলে ৮-এর স্কোয়ার মানে হচ্ছে ৮ গুণন ৮ 64 বা ৬৪, যোগ এখানে আমাদের কত আসছে দেখুন ৪, কত আসছে তাহলে আমাদের 68। এইবার আবার সেই একই রকমভাবে আসি, দেখি যে এইভাবে করা যায় কিনা জিনিসটাকে। দেখুন ২ গুণন, এখানে গুণ চিহ্ন আছে, এইখানে একটা কাজ করি, ৫-এর স্কোয়ার যোগ ৩-এর স্কোয়ার করি, দেখুন তো একই আসে কিনা, উত্তরটা দেখা যাক 68 আসে কিনা। দেখুন ২ গুণন ৫-এর স্কোয়ার মানে ২৫ যোগ ৩-এর স্কোয়ার মানে হচ্ছে ৯, তাহলে ২ গুণন থাকলো ১ ৩, দেখুন 68 এসেছে। তার মানে আমরা কি বলতে পারি এখান থেকে যদি আমরা ধরে নেই ৫-এর জায়গায় এ, ৩-এর জায়গায় আমরা ধরি বি, তার মানে এ প্লাস বি হয়ে গেল, যোগ এইখানে দেখুন ৫কে ধরেছিলাম আমরা এ বিয়োগ বি তার হোল স্কোয়ার। এখানে কি আসলো তাহলে দেখুন 2 ইন্টু 25 যোগ ৯, বা এইটা দেখুন, এইটাকে লক্ষ্য করুন। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? ২, এটা একটা কনস্ট্যান্ট থাকবে, ধ্রুবক থাকবে একটা, গুণন বা গুণ চিহ্ন না দিলেও হয়। এখানের মধ্যে আমরা কি করতে পারি? ব্র্যাকেট দিয়ে 5-এর স্কোয়ার মানে কি ছিল? 5 কাকে ধরেছিলাম? এ কে, তার মানে এ এর স্কোয়ার, তারপর কি আছে দেখুন প্লাস বি এর স্কোয়ার। তাহলে এইটা হয়ে গেল আমাদের আরেকটা সূত্র। এই সূত্রটাকে একটুখানি মনে রাখবেন, তাহলে পরবর্তী অঙ্কগুলোতে আমাদের করতে সুবিধে হবে। চলুন আরেকটা করে দেখাচ্ছি। এমন অনেক কটা সূত্র আছে যেগুলো নাকি যদি আপনারা বুঝতে পারেন তাহলে কিন্তু অঙ্কটা খুব সহজ, নিজেরাই কিন্তু এরপরে যে সমস্যার সমাধানগুলো করব নিজেরা আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন, নিজেরাই হয়তো করে ফেলতে পারবেন। এইবার আমরা একটা কাজ করি, এবার দেখছি একই ছিল, মনে করুন ৫
যোগ 3-এর বর্গ বা স্কয়ার, তার থেকে বিয়োগ করব 5 বিয়োগ 3-এর বর্গ বা স্কয়ারকে। দেখা যাক কত আসে। 5 আর 3 8-এর স্কয়ার মাইনাস 5 আর 3 2-এর স্কয়ার। তাহলে আমাদের কত আসছে? 64 বিয়োগ 4, তার মানে 60 আসছে। এইবার দেখুন এইটাকে আমরা এভাবে করতে পারি কিনা। 4 গুণন 5 গুণন 3, দেখুন কত এসছে। 4 5 20, 3 20 60 এসছে কি? দেখুন একই উত্তর এসছে। তাহলে আমরা যদি 5-এর জায়গায় a বসাই, 3-এর জায়গায় b বসাই, তাহলে তার স্কয়ার বিয়োগ, তাহলে যে 5ই হবে, মানে a হবে বিয়োগ b, তার স্কয়ার যদি হয় ইকুয়ালস টু, দেখুন কি আসতে পারে। 4 একটা ধ্রুবক হয়ে গেল, কেন? এখানের মধ্যে দেখুন 4 নেই, এখানে শুধু 5 আর 3 আছে। এই দেখুন 5 আর 3, তাহলে কি বলতে পারি? 4 ইন্টু দেওয়া হয় না বীজগণিতে, 5 মানে আমরা কাকে ধরেছিলাম? 5 ধরেছিলাম a কে, তাহলে a ইন্টু বি, 3কে বি ধরা হলো। তাহলে এটাও কিন্তু একটা সূত্র হয়ে গেল, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়ালস টু 4ab। এবার যদি আমরা এখন আসবো হচ্ছে আপনার ঘনকে আসবো, ঘনক বা কিউবে আসবো। ঘনক বা কিউব মানে হচ্ছে কোনো দুটো সংখ্যা, মনে করুন 5 একটা সংখ্যা যোগ 3 একটা সংখ্যা, তার ঘনক বা কিউব বের করা। এইটার একটা সূত্র হচ্ছে আপনার 5 কিউব প্লাস 3 কিউব প্লাস 3 হচ্ছে একটা ধ্রুবক, গুণন 5 গুণন 3, এটা কিন্তু ধ্রুবক মনে রাখবেন। আর এই 5 আর 3 হচ্ছে এই দুটো সংখ্যা, ইন্টু 5 যোগ 3। চলুন দেখে নেই উত্তরটা একই আসে কিনা। এইভাবে করলে পরে আর এটা করলে পরে একই আসে কিনা উত্তর দেখি। 5 আর 3 8 হয়, 8-এর কিউব 64, 8 গুণন 8 গুণন 8, 8-এর বর্গ মানে কি, 8-এর ঘন মানে হচ্ছে 8 গুণন 8 গুণন 8। দেখুন 8 গুণন 8 64 হয়ে গেল, 64 গুণন 8 করলে 4 8 32, হাতে করে 3, 512। চলুন দেখি এদিকে 512 পাওয়া যায় কিনা। তাহলে এটা হচ্ছে 125, 5কে 3 বার গুণ করলে পরে 125 যোগ 27 বা 27, 3কে 3 বার গুণ করলে যোগ 3 3কে 9, 9 5 9 45, এখানে গুণন থাকবে একটা, গুণন 5 আর 3 8। তাহলে এখানে আমরা আগে গুণ করে নিই। আচ্ছা চলুন এটাকে আগে যোগ করে বসিয়ে দিচ্ছি। 7 আর 5 12, 2 হাতে থাকলো 1 5, 152 যোগ 4, দেখা যাক কত আসে। দেখুন এসছে কিনা, চলে এসছে। তাহলে আমরা যদি এখানে 5-এর জায়গায় এ ধরি, তাহলে যদি আমরা 5-এর জায়গায় এখানে এ ধরি, প্লাস 3-এর জায়গায় যদি বি ধরি, তাকে যদি আমরা কিউব করি, তার মানেই হচ্ছে দেখুন 5-এর জায়গায় যেটা করে যা পেলাম, এটা করে যা পাচ্ছি, এটা করে কিন্তু সেটাই পাচ্ছি। তাহলে আমরা এখানের মধ্যে কোনটাকে এ ধরেছিলাম? এটাকে এ, এটাকে বি, এটা 3 বলছিলাম ধ্রুবক, এটা থাকবে কনস্ট্যান্ট টার্ম। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এখানে হচ্ছে এ, এটা হচ্ছে বি, মাঝখানে যোগ চিহ্ন দেওয়া। দেখুন তাহলে এখানে গুণ দেওয়া আছে, এখানে 3 দেওয়া আছে, এখানে যোগ দেওয়া আছে। এখানে বি এর জায়গায় কত ধরেছিলাম? 3, বি কিউব এ কিউব প্লাস, এমন আমাদের দেখুন কেমন চলে আসলো, ব্যাপারটা কেমন চলে আসলো। এ কিউব প্লাস বি কিউব প্লাস 3, আমি আগে বলেছিলাম বীজগণিতে গুণ চিহ্ন না দিলেও হয়, 3ab ইন্টু এ প্লাস বি। এটা হয়ে গেল আরেকটা সূত্র। আশা করি আপনারা এটুকুটা বুঝতে পারলেন। তাহলে পরবর্তীতে যে ভিডিওগুলো আমি বানাচ্ছি সেগুলোকে কিন্তু আপনারা অবশ্যই বুঝে যাবেন অঙ্কগুলো। একবারে দেখলে একটা প্যাটার্নের কিছু প্যাটার্ন অঙ্ক চলে, সেই প্যাটার্ন ওয়াইজ খুব সহজে ফর্মুলার মধ্যে ফেলে আমরা কোনো একটা অঙ্কের উত্তর বের করতে পারবো। থ্যাংক ইউ।